সো কালকে দেখিয়েছিলাম আমাদের ম্যানিলা ট্যুর। আমরা কালকে বিকালে ম্যানিলা এসে পৌঁছেছি। আমরা অনেক ধকলের পর রুম বুক করেছিলাম, সন্ধ্যায় রুমটি নিয়েছি। আপনাদেরকে রুম দেখিয়েছি, একটু পর আবার হয়তো দেখাবো। বাট এই রুমের সবচেয়ে সুন্দর যে জিনিসটি সেটি দেখাচ্ছি। আমার বেডের থেকে যে উইন্ডোটা আছে, উইন্ডোর ভিউটা দেখেন জাস্ট। এটা হচ্ছে ভিউ আমার বেড থেকে। মোটামুটি নতুন ম্যানিলা যেটাকে ওরা বলে, সেই ম্যানিলার সম্পূর্ণ ভিউটা আমার সেখান থেকে হোটেল থেকে পাওয়া যাচ্ছে, আমার রুম থেকে। সো আমরা আজকে আপনাদেরকে দেখাবো ম্যানিলা শহরের বেশ কয়েকটি 3 থেকে 4টি জনপ্রিয় জায়গা। ফাইনালি আজকে সকালবেলা আমরা ঘুরতে বেরোচ্ছি। ম্যানিলা থেকে আমরা যাব হচ্ছে মেলিন বে, তারপর হচ্ছে ঘুরবো মিউজিয়াম। আমরা স্ট্রিটে আছি, যেহেতু আমরা বেশ কিছু ইনসিকিউর জিনিস দেখেছি, সুতরাং আমরা অন্য কোনো পাবলিক ট্রান্সপোর্ট নিয়ে আমরা একটা গাড়ি হায়ার করেছি। এই হচ্ছে আমাদের গাড়ি, এটি দিয়ে আমরা আজকে ম্যারিনা শহরটি ঘুরবো। সবাই সাথে থাকবেন। আমরা আসছিলাম ম্যানিলিয়াতে বিখ্যাত ফিলিপাইন ন্যাশনাল মিউজিয়ামে, কিন্তু দুর্ভাগ্যজনক বশত কারণে আজকে সরকারি ছুটির কারণে ওদের বন্ধ রয়েছে মিউজিয়ামটি। মজার ব্যাপার হচ্ছে, ওরা অন্য ধর্মের বিশ্বাসী হলেও ঈদুল আজহার উপলক্ষে ওরা আজকে সরকারি ছুটি ঘোষণা করেছে, যার ফলে এটি বিখ্যাত সব টুরিস্ট স্পটগুলি আজকে বন্ধ রয়েছে। আমরা আশা করছি আজকে না ঘুরতে পারলেও কালকে এসে আমরা এই বিখ্যাত মিউজিয়ামগুলিতে এক্সপ্লোর করবো ইনশাআল্লাহ। আমরা এখন চলে আসছি আমাদের দ্বিতীয় স্পটটিতে, যেটি ফিলিপাইনের জাতীয় যে বীর রয়েছেন, ন্যাশনাল হিরো রয়েছেন জোস রেজল, তার নামে নামকরণ করা রেজল পার্কে। চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই ম্যানিলার সে বিখ্যাত রেজল পার্কটি। ঢুকলে আপনি চারপাশটা এরকম ভাবে দেখতে পারবেন। এর চারপাশে বিভিন্ন স্পট রয়েছে, আমরা ঘুরে ঘুরে পুরোটা আজকে এক্সপ্লোর করব। এখানে অনেকগুলি স্কাল্পচার রয়েছে, ওদের যে জাতীয় বীররা আছেন তাদের নামে এখানে বিভিন্ন মূর্তি করা হয়েছে। যেমন এখানে আছে দাতুত তুফান, এরকম আরও অনেক জাতীয় বীর আছে যাদের সবার মূর্তি এখানে করা আছে। এটি হচ্ছে রিজাল পার্কের ফ্রন্ট ফাউন্টেন বলে একে। এই ফাউন্টেনের বিশেষত্ব হচ্ছে রাতে সন্ধ্যার পরে মূলত এখানে ওয়াটার লেজার শো হয়। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, বিভিন্ন ফাউন্টেনের যে ওপেন টিউবগুলি আছে, এইখান থেকে রাতে মিউজিকের সাথে লেজার ওয়াটার শো হয়। এই ওয়াটার শোগুলি খুবই মনোমুগ্ধকর, কিন্তু মজার ব্যাপার হচ্ছে আপনি এটি দিনের বেলা দেখতে পারবেন না। আপনাকে এটি দেখতে হলে অবশ্যই সন্ধ্যায় আসতে হবে। আর এই পার্কটি খোলা থাকে হচ্ছে রাত 9টা 30 পর্যন্ত। তো এর মধ্যে ওরা 3টা শো হয়, একটি হয় 6টা 30-এ ফিলিপাইন টাইম, আরেকটি হয় 7টা 30-এ, এবং আরেকটি হচ্ছে সর্বশেষ যে শোটি হয় লেজার লাইট ওয়াটার শোগুলি, সেটা হচ্ছে রাত 8টায়। সুতরাং এই পার্কে আসলে এই শোটা মিস করবেন না। আমরা সিঙ্গাপুরে দেখেছি মার্লিয়ন পার্কে ওয়াটার শো হয়, বাট এখানে লোকমুখে যা শুনেছি সিঙ্গাপুরের যে লেজার শোটি হয় তার চাইতে এটি অনেক লম্বা সময় এবং অনেক সুন্দরভাবে, অনেক কালারফুলি হয়। সুতরাং রেজাল পার্কে আসলে আপনারা অবশ্যই এই ওয়াটার শোটা দেখবেন। আর রেজাল পার্কের আরেকটি সুন্দর সাব সেগমেন্ট আমরা বলতে পারি, সেটি হচ্ছে এই বোটানিক্যাল পার্কটি। এটি হচ্ছে একেবারে সেন্ট্রালে, যে রেজাল পার্কের সেন্ট্রালে প্রাকৃতিক ঘেরা বোটানিক্যাল পার্ক। এটির নাম ওরা দিয়েছে, এটির নিজস্ব নাম রয়েছে। এই নিজস্ব নামটি রয়েছে আর্টিস্টিক হ্যাভেন। এখানে স্টোরি লেখা আছে আর্টিস্টিক হ্যাভেন। পুরো পার্কটি রয়েছে নানান ধরনের গাছপালা দিয়ে ছায়াবৃষ্টির একটি জায়গা, চমৎকার জায়গা। সত্যি কথা বলতে আজকে ফিলিপাইনের যে তাপমাত্রা রয়েছে 34 ডিগ্রি সেলসিয়াস, এই অসহ্য গরমে
এই পার্কে ঘুরতে এসে যারা আসবেন তারা এই পার্কের এই অংশটিতে এসে বিশ্রাম নিতে পারবেন। বিশাল সুউচ্চ একটি টাওয়ার, তার উপরে একবারে শেষে চূড়ায় রয়েছে বিশাল বড় একটি ফিলিপাইনের ফ্ল্যাগ। এটি হচ্ছে এই পার্কের শুরুতে আপনারা দেখতে পাবেন এই ফ্ল্যাগটি। এই ফ্ল্যাগের একেবারে সরাসরি গেলে আপনি দেখতে পারবেন রিজাল পার্কের যে সবচেয়ে জনপ্রিয় যে জায়গাটি, সেটি হচ্ছে রিজালের যে স্ট্যাচু আছে সেই স্ট্যাচুগুলি। স্ট্যাচুর একটি স্টোরি রয়েছে, আর স্টোরিটা হচ্ছে 1913-এর। আমরা আপনাদেরকে দেখাচ্ছি, জোজ রিজাল ন্যাশনাল মিউজিয়াম নামে। যেহেতু এটি একটি রাষ্ট্রীয় সম্পত্তি, সুতরাং এটি একটি অ্যাক্ট দ্বারা নিয়ন্ত্রিত, এখানে ইচ্ছে করলে সব কিছু করা যাবে না। তো মূলত সবাই যেখানে আসে, যে জন্য আসে, সেটি হচ্ছে দেখুন সবাই এখানে দাঁড়িয়ে ভিড় করে আছে। এইটা মূলত হচ্ছে রিজালের যে জোজ রিজাল ছিলেন, জোজ রিজালের সেই স্ট্যাচুটি। বিশালকায় মূর্তিটি একটি স্তম্ভর নিচে রয়েছে। এটার ভিতরে অনেক আরও সুন্দর সুন্দর কিছু স্ট্যাচু আছে, বাট এখানে আমাদের যাওয়ার অনুমতি নেই, রেস্ট্রিক্টেড এরিয়া। তো আমাদের যতটুকু আছে সেইখান থেকে আমরা দেখাচ্ছি। রিজাল পার্কে ঘুরতে ঘুরতে আপনার চোখে পড়বে পার্কের উত্তর পূর্ব দিকে বেশ কয়েকটি স্পট আছে, পার্ক আছে, আরও সাব পার্ক, যেগুলি বিভিন্ন নামে। যেমন এখন আমরা প্রথমটিতে যেটি দেখেছি, যেটিতে আপনাদেরকে দেখাবো, সেটির নাম হচ্ছে চাইনিজ পার্ক। চলুন ভিতরে গিয়ে দেখাই আপনাদেরকে চাইনিজ পার্কে কী কী রয়েছে। রিজাল পার্কের ভিতরের এই চাইনিজ পার্কটি আমার কাছে সবচেয়ে বেশি পছন্দ হয়েছে, কারণ এটি সম্পূর্ণটাই পারিবারিক একটি বিনোদন কেন্দ্র। পরিবারের সবাই আসছে, অবকাশ যাপন করছে। ফিলিপাইনের ম্যানিলার বাইরের যে পরিবেশ, তার চাইতে সম্পূর্ণ ব্যতিক্রম হচ্ছে এই পার্কটির ভিতরে। এরকম আরও কিছু পার্ক রয়েছে। চাইনিজ পার্কের পর রয়েছে জাপানিজ গার্ডেন, তারপর রয়েছেন কোরিয়ান গার্ডেন, বেশ কয়েকটি সাব গার্ডেন রয়েছে এই পার্কের ভিতরে। আসলে অবশ্যই ভ্রমণ করার চেষ্টা করবেন এই পার্কগুলির ভিতরের জায়গাগুলি। আজকের মতো শেষ করব ফিলিপাইনের ম্যানিলার এই ঐতিহাসিক রিজাল পার্কের এপিসোডটি। শেষ করার মধ্যে একটা সুন্দর জিনিস আপনাকে দেখাবো। এখানে কিছু কিশোরী আছে যারা একটি ওনাদের সাংস্কৃতিক যে ঐতিহ্য আছে, যে ধরনের প্রোগ্রাম তারা করে, সেই ধরনের একটি নৃত্য তাদের শেষ করবো। তারা অলরেডি প্রিপারেশন নিচ্ছে, আমার পিছনে দেখতে পাচ্ছেন। তারা তাদের সেই নৃত্যটি পরিবেশন করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আমরা চেষ্টা করব সম্পূর্ণ কভার করার জন্য, যতটুকু সম্ভব আপনাদেরকে দেখাবো। আর এই পার্কের আসার জন্য বিশেষ কিছু টিপস দিতে চাই। সাধারণত এপ্রিল থেকে জুলাই পর্যন্ত হচ্ছে ম্যানিলাতে সামার চলে, প্রচণ্ড তাপমাত্রা থাকে এখানে। আজকেও আমরা যখন স্টার্ট করেছিলাম আসা, সেখানে তাপমাত্রা ছিল প্রায় 34 ডিগ্রি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আধা ঘন্টা আগে ফিলিপাইনের ম্যানিলা সম্পূর্ণ আকাশ মেঘে ছেয়ে গেছে। এই মেঘের কারণে এখন পরিবেশটা সম্পূর্ণ ঠান্ডা এবং খুব সুন্দর লাগছে। এখন ঘুরে মজা পাচ্ছি, ভালো লাগছে। চলুন আপনাদেরকে ওই নাচটি উপভোগ করাই। বিশাল বড় পার্ক, ঘুরে ক্ষুধা পেয়ে গিয়েছে। লাঞ্চ করার জন্য আমরা বেছে নিয়েছি ওয়ার্ল্ড ওয়াইড যে ফ্র্যাঞ্চাইজি আছে ম্যাকডোনাল্ডসকে, কারণ ফিলিপাইনে হালাল খাবার খুঁজে পাওয়া খুবই দুষ্কর। সুতরাং মুসলমানরা ফ্র্যাঞ্চাইজি যেগুলি আছে বিশ্বে পরিচিত, তাছাড়া অন্য কোথাও থেকে খাবার না খাওয়াটাই উত্তম হবে। চলুন এক্সপ্লোর করি, লেটস গো। আমরা এখন চলে এসেছি আজকের আমাদের দ্বিতীয় স্পটটিতে, যেটি হচ্ছে মার্লিন বে পার্ক। হ্যালো, এটি একটি ম্যানমেড কৃত্রিম সি বিচ। চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এই বিচটি। বাহ, মাশাআল্লাহ, অপরূপ। যদিও বিচ অনেক ছোট, অপরূপ।
অনেক সুন্দর, অনেক ফ্রেশ। আমরা সাধারণত যে বিচ দেখি আমাদের কক্সবাজারে, এই বিচের সাথে তার অনেক পার্থক্য আছে। আমাদেরটা সাধারণত সেন্ট বিচ, বাট ওদেরটা হচ্ছে স্টোন বিচ। আপনারা দেখুন, লট অফ স্টোন ওভার হিয়ার। চারপাশে ছোট ছোট স্টোন দিয়ে করা বিচ। আমাদের মতো স্যান্ড বিচ না, ছোট বিচ কিন্তু পরিপাটি, গোছানো। এখানে যথেষ্ট ফ্যাসিলিটিস আছে যারা টুরিস্ট আসবেন। ওয়াশরুম আছে, রেস্টরুম আছে, ক্যান্টিন আছে, ক্যাফে আছে, পর্যাপ্ত পরিমাণ সিকিউরিটি আছে। তো আপনারা আসলে ঘুরতে পারেন, ভালো লাগবে। আমাদের কক্সবাজারের মতো আছড়ে পড়া ঢেউ নেই, বাট কক্সবাজারের চেয়ে সৌন্দর্য খুব একটা কম নয়। এই ছিল এই বিচের অবস্থাটুকু। খুব ছোট বিচ, খুব বেশি দেখানোর কিছু নেই, খুব বেশি ঘোরানোর কিছু নেই। পিছনে নতুন অনেক স্ট্রাকচার হচ্ছে, বড় বড় বিল্ডিং হচ্ছে। এক পাশে রয়েছে ম্যানিলার যে পোর্ট আছে, সেই সি পোর্টটা। এই তো সব কিছু মিলে ছোট একটি বিচ, বাট যতটুকু সম্ভব এইটুকু বিচ আমার মনে হচ্ছে ম্যান মেড। আসলে ছোট একটি বিচকে মানুষ কোনোভাবে এটাকে ডেকোর করে একটা টুরিস্ট স্পট বানিয়েছে। সারাদিনের ঘোরাঘুরি শেষে যখনই আমরা আমাদের হোটেলের কাছে চলে আসি, তখন আমরা জানতে পারি আমাদের এই হোটেলের পাশে একটি বিখ্যাত রোড রয়েছে মানালির, যেটাকে ওরা হিডেলগো রোড বলে। এই রোডটি মূলত বিখ্যাত ফিলিপাইনের যত বড় বড় কর্পোরেট আছে তাদের সবার হেড অফিসগুলি রয়েছে এই রোডে, যেমন নভোটেল, নেসলে সহ আর অনেক কিছু। এবং মাকাতির সবচেয়ে বড় শপিং মলটিও এই রোডেই অবস্থিত। রোডের সবগুলি বিল্ডিংই সুন্দর আলোক সজ্জিত করা হয়েছে, দেখতে অপরূপ সৌন্দর্য লাগছে। চমৎকার একটি জায়গা। আসলে মানালি অন্যান্য শহরের মতোই, যে শহরগুলি অনেক আলোকসজ্জার মাঝে লুকিয়ে রাখে তার অন্ধকার দিক, মানালিও তার একটি। দর্শক, সো এই আলোকনগরীর এই রূপসজ্জা থেকেই আজকের জন্য বিদায় নিচ্ছি। আজকে আমার সাথে আমার ট্যুর পার্টনার ছিলেন আমার প্রিয়, আমার মামা, আমার বন্ধু সোহাগ, এবং আমাদের সাথে সবচেয়ে জনপ্রিয় যে ব্যক্তি ছিলেন তিনি হচ্ছে আমাদের দেশের আন্তর্জাতিক রকস্টার জেমস। আপনারা দেখতে পাচ্ছেন জেমস। সারা বিশ্বের মানুষ আমার দেশে ঘুরে তাদের রকস্টার নিয়ে, আমি বিদেশ ঘুরতে আসছি আমার দেশের রকস্টার নিয়ে। যেখানে যান, যেখানে থাকুন, যেখানেই ঘুরুন, দেশকে ভালোবাসুন, দেশের সাথে থাকুন, দেশের জন্য কিছু করুন। আল্লাহ হাফেজ, বাই বাই।